নমস্কার, দেখছেন কলকাতা টিভি। জেলার সারাদিন নিয়ে রয়েছে আমি তস্মিনা। শুরুতেই সন্দেশখালীর দিকে নজর রাখবো। সন্দেশখালীতে এনএসজির উদ্ধার করা অস্ত্র আদালতে পেশ, বসিরহাট আদালতে পেশ করল সিবিআই। দুই গ্রামবাসীর জবানবন্দি নিলেন বিচারক। আবু তালেব মোল্লার বাড়িতে অস্ত্র উদ্ধার হয়। ফোন লাইনে রয়েছে সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, বসিরহাট আদালতে পেশ করলো সিবিআই, যে অস্ত্র উদ্ধার হয়েছিল, বিস্তারিত জানতে যাবো তোমার কাছ থেকে। দেখো, গত মাসের 26শে যে এপ্রিল শুক্রবার, সেই সময় সন্দেশখালীর যে শেখ শাহজাহানের একদা ঘনিষ্ঠ টোটো চালক আবু তালেব মোল্লার বাড়ি মল্লিকপাড়ায় সিবিআই আধিকারিকরা যায় সিআরপিএফ নিয়ে। সেখানে বেশ কিছু সিবিআই আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো। পাশাপাশি এনএসজি, জানো এটা নিয়ে রাজনৈতিক তোলপাড় হয়েছে, এনএসজি কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তার মধ্যে পুলিশের অর্থাৎ কোল্ড রাইফেল রিভলভার .38 এই রিভলভার, বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছিল বিশেষ করে এনএসজি। সেই এনএসজির উদ্ধার হওয়া অস্ত্র আজকে কিন্তু, বিশেষ করে এর আগে সিবিআই যে অস্ত্রগুলো উদ্ধার করেছিল বিচারক দেখেছিল, কিন্তু আজ এনএসজি সেই অস্ত্রগুলো সিবিআই হাতে তুলে দেয়। সিবিআই তদন্তকারীরা সিআরপিএফ এর জন্য আজ বসিরহাট মহকুমা আদালতে নিয়ে আসেন এবং বিচারক সেই অস্ত্রকে বিচারককে দেখান। তার মধ্যে কোল্ড রিভলভার রয়েছে পুলিশের, বেশ কিছু কার্তুজ দেখানো হয়। পাশাপাশি স্থানীয় দুই গ্রামবাসী অর্থাৎ মল্লিকপাড়ার দুই গ্রামবাসীকে তারা জবানবন্দি নেন বিচারক। এবং তদন্তকারীরা মনে করছে যে এনএসজির উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, যার মধ্যে পুলিশের যেমন রিভলভার রয়েছে, অন্যদিকে বেআইনি কিছু আগ্নেয়াস্ত্র এনএসজি উদ্ধার করেছে, সেটাই সিবিআই আজকে আদালতে পেশ করলো এবং বিচারক সেটা দেখলেন, ব্যাগ খুলে খুলে সেইটা দেখালেন কি কি অস্ত্র, এবং সামনে চক্ষুষ করে নিলেন যে কি অস্ত্র উদ্ধার হয়েছে। ইতিমধ্যে এই তদন্ত প্রক্রিয়া কিন্তু ধাপে ধাপে এগোচ্ছে, কিন্তু সূত্রের খবর এই অস্ত্র দেখানোর পরে হয়তো এনআইএ আবেদন করতে পারে, হয়তো আর কয়েকদিনের মধ্যে এই তদন্তভার কিন্তু এনআইএ নিতে পারে। এটা সিবিআই সূত্রের খবর। এখনো পর্যন্ত যে ধাপে ধাপে সিবিআই আধিকারিকরা যে এর আগে সিবিআই উদ্ধার অস্ত্র গত 48 ঘন্টা আগে দেখিয়েছিল, তারপর 48 ঘন্টা পরে এই অস্ত্র দেখালো, অর্থাৎ এনএসজি উদ্ধার করা অস্ত্র, যে বিদেশি অস্ত্র রয়েছে তার মধ্যে। সব মিলে গোটা প্রক্রিয়ায় কিন্তু সন্দেশখালী যে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিয়ে রীতিমতো যে তদন্তকারীরা আদালতে তারা পেশ করছে, এইটা কিন্তু আগামী দিনে এনআইএর হাতে যেতে পারে, এমনটাও তো আমার সিবিআই সূত্রের খবর। এখনো পর্যন্ত এই অস্ত্রগুলো দেখানোর পর এবং দুজন গ্রামবাসী জবানবন্দি নিয়েছে বিচারক, তারপরে আদালতে এই দেখানো পড়া সিবিআই কিছুক্ষণের মধ্যে বসিরহাট মহকুমা আদালত ছেড়ে কলকাতার উদ্দেশ্যে অস্ত্র এবং দুইজন সাক্ষীকে নিয়ে। সঞ্জিত, অর্থাৎ বোঝাই যাচ্ছে তদন্ত ধাপে ধাপে এগোচ্ছে। ধন্যবাদ তোমাকে। হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলিতে আহত পঞ্চায়েত প্রধানের বাবা সহ দুই টেবিলের তলায় লুকিয়ে প্রাণে রক্ষা পঞ্চায়েত প্রধানের। পঞ্চায়েত অফিসে যান ভিডিও, এলাকায় রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলি চলে, যেখানে পঞ্চায়েত প্রধানের বাবা সহ দুজন আহত। টেবিলের তলায় লুকিয়ে প্রাণে রক্ষা পঞ্চায়েত প্রধানের। পঞ্চায়েত অফিসে যান ভিডিও, এলাকার রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী। জগন্নাথ সামন্ত সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। জগন্নাথ, তোমার কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইবো। দেখো, তোমাকে বলে রাখি, ঠিক দুপুর 12টা নাগাদ এই ঘটনা ঘটে পঞ্চায়েত অফিসে, অর্থাৎ বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েত অফিসে, যখন পঞ্চায়েত প্রধান বসেছিল এবং তার সদস্যরা পঞ্চায়েত অফিসে ছিল। 3 জন যুবক এই পঞ্চায়েত অফিসে ঢোকে এবং প্রধানকে খোঁজাখুঁজি করে। তারপরে প্রধানের ঘরে ঢুকতে যখন বাধা পায়, আচমকায় 3টে আগ্নেয়াস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং প্রায় 8 রাউন্ড গুলি ছোড়া হয়। এখানে গুরুতর আহত হয়েছে পঞ্চায়েত প্রধানের বাবা এবং কাকা। এরপরেই ঘটনার তদন্তে বাংলা থানার পুলিশ, হাওড়া সিটি পুলিশের সমস্ত আধিকারিকরা ঘটনাস্থলে চলে আসে। তবে কারণটা কি এই গুলি চালানোর, হঠাৎ করে কারণ কি? লোকসভা ভোটের আগে এই অঞ্চলে গুলি চালানোর ঘটনায় ঘিরে চাঞ্চল্য এই কারণেই তৈরি হয়েছে যে এই পঞ্চায়েত প্রধান অর্থাৎ টুকটুকি শেখকে সরিয়ে দিয়ে এই যে শেখ আজিজ, যার বিরুদ্ধে অভিযোগ আসছে, শেখ আজহার এবং সোনা ভোলা চক্রবর্তী, এই 3 জন দখল করার চেষ্টা করছিল পঞ্চায়েত অফিস। অর্থাৎ এমএলএ কল্যাণ ঘোষের এরা লোক, তারা পঞ্চায়েত অফিসে, পঞ্চায়েতের তারা সদস্যই নয়
এই যে শেখ আজিজ, শেখ ভোলানাথ এবং এরা যারা তিনজন রয়েছে তারা পঞ্চায়েত অফিস দখল করার চেষ্টা, তারা বিভিন্ন বেআইনি কাজ যাতে পঞ্চায়েত প্রধান সই করে দেয়, প্রমোটিং বলো, বিভিন্ন রাস্তার কাজ, সেই সমস্ত কাজে নিযুক্ত করতে চাইছিল প্রধানকে, কিন্তু প্রধান এতে বাধা দিচ্ছিল। বাধা দেওয়ার পর বারবার হুমকি আসছিল তাকে মেরে ফেলা, তার বাড়িতে রেকিও করা হয়েছিল প্রধানকে চিনতে না পারায়, সেক্ষেত্রে প্রাণে বাঁচে। কিন্তু আজকে ঘটনা ঘটেই গেল, একবারে তিনজন যুবক ঢুকে প্রথমে জিজ্ঞেস করে এবং এলোপাতাড়ি গুলি, দুজন গুরুতর আহত। কিন্তু এই যে এমএলএ কল্যাণ ঘোষের লোক কেন এই পঞ্চায়েতের সদস্য নয়, শেখ আজিজ, সে কেন পঞ্চায়েতে থাকবে এবং পঞ্চায়েতে কেন দখলদারি করবে এই তিনজন, সেই নিয়েই প্রশ্ন উঠছে। অর্থাৎ তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব, এখানে এমএলএর তিনজন লোক পঞ্চায়েত দখলের চেষ্টা, পাশাপাশি পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ, সে নিজে ভোটে জিতে প্রধান হয়েছে, তিনি তার জায়গা ছাড়বে না, তিনি কাজে নিযুক্ত আছে, বিভিন্ন ভালো কাজে এবং বেআইনি কাজে তিনি সাহায্য করছেন না বলে এই ঘটনা ঘটছে। তা পুরো তদন্তে নেমেছে হাওড়া সিটি পুলিশ, তিনজনকে আটক করে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে এবং এলাকার যে সিসিটিভি ফুটেজ হার্ড ডিস্ক খুলে নেওয়া হয়েছে, কে বা কারা এসেছিল তাদের চিহ্নিত করা, পাশাপাশি এই যে গোষ্ঠী কোন্দল, অর্থাৎ এমএলএ কল্যাণ ঘোষের প্রতিনিধি এবং একই দলের অর্থাৎ টুকটুকি শেখও তৃণমূলের প্রতিনিধি হয়ে পঞ্চায়েত প্রধান হয়েছে, দুজনের গোষ্ঠী দ্বন্দ্বে প্রকাশ্যে এলো। বাংলায় চাঞ্চল্য তৈরি, এখানে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে, র্যাব আছে, এই মুহূর্তে সিল করে দেওয়া হয়েছে পঞ্চায়েত অফিসটা, ফরেন্সিক তদন্ত আসবে। তবে একটি আগ্নেয়াস্ত্র সূত্রে জানা যাচ্ছে যে পঞ্চায়েত প্রধান কেড়ে নিয়েছিল তার বুক, একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করার চেষ্টা, টেবিলের তলায় ঢুকে গেছিল, অল্পের জন্য প্রাণে বেঁচেছে। একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, হাওড়া ডিটেকটিভ ডিপার্টমেন্ট এরাও তদন্তে নেমেছে। তবে এই মুহূর্তে জোর তল্লাশি চলছে, নতুন করে আর কেউ গ্রেপ্তার না হলে তিনজনকে আটক করে। বোঝাই যাচ্ছে যে পঞ্চায়েত অফিস দখল করাকে কেন্দ্র করেই এই গুলি চালানো হয়েছে। ধন্যবাদ তোমাকে আপাতত। আর এরপর যে খবরের দিকে নজর রাখবো, বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বচসা উত্তেজনা, যার প্রেক্ষিতে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, কাঁথির ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। তৃণমূল ও বিজেপির বাদানুবাদে উত্তেজনা, জেলা নির্বাচনী আধিকারিক থেকে রিপোর্ট তলব। বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী তার মনোনয়ন জমা দেওয়ার সময় উত্তেজনা ছড়ায়, কাঁথির ঘটনায় রিপোর্ট তলব করল কমিশন। তৃণমূল ও বিজেপির বাদানুবাদে উত্তেজনা, জেলা নির্বাচনী আধিকারিক থেকে রিপোর্ট তলব করল কমিশন। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আজ বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী তিনি মনোনয়ন জমা দিতে যান এবং সেই সময় উত্তেজনা ছড়ায়। আর এই ঘটনাতেই এবার কমিশন রিপোর্ট চাইল। তৃণমূল ও বিজেপির বাদানুবাদে উত্তেজনা, জেলা নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট তলব করল কমিশন। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছে আমাদের প্রতিনিধি। সত্যসুন্দর, আজ সৌমেন্দু অধিকারী তিনি বিজেপির প্রার্থী, তিনি যখন আজ মনোনয়ন জমা দিতে যান সেই সময় উত্তেজনা ছড়ায় এবং এই ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। বিস্তারিত জানতে চাইবো। দেখো, যেটা জানা যাচ্ছে যে কাঁথি ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী তিনি যখন মনোনয়নপত্র দাখিল করতে যান তখন উত্তেজনা সৃষ্টি হয় এবং তৃণমূলের সঙ্গে বিজেপির একটা বাদানুবাদ ঘিরেই এই উত্তেজনা তৈরি হয়েছে বলে কমিশন জানতে পেরেছে এবং তারপরে সেই ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হয়েছে। মিডিয়া মনিটরিং সিস্টেমের মাধ্যমে গোটা বিষয়টি কমিশনের নজরে এসেছে এবং তার ভিত্তিতে কাঁথির জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। একদমই ধন্যবাদ তোমাকে সত্যসুন্দর। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, খড়গ্রামে গুলি চলে এবং সেই গুলি চলার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, খড়গ্রাম গুলিকাণ্ডে 5 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। তৃণমূলের অঞ্চল সভাপতি সহ গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। খড়গ্রামে গুলিকাণ্ডে তৃণমূলের অঞ্চল সভাপতি সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে 2 জন কংগ্রেস নেতাও আছেন। যেমনটা জানা যাচ্ছে যে ধৃতদের মধ্যে
দুজন কংগ্রেস নেতাও রয়েছেন। ধৃতদের 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। খড়গ্রাম গুলিকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে, যার মধ্যে তৃণমূলের অঞ্চল সভাপতি সহ রয়েছেন 5 জন। ধৃতদের মধ্যে 2 জন কংগ্রেস নেতাও আছেন যেমনটা জানা যাচ্ছে, এবং প্রত্যেককেই 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। খড়গ্রাম গুলিকাণ্ডে গ্রেপ্তার 5 জন তৃণমূলের অঞ্চল সভাপতি সহ গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে, এবং এই 5 জনের মধ্যে 2 জন কংগ্রেস নেতাও আছেন যেমনটা জানা যাচ্ছে, এবং ধৃতদের প্রত্যেককেই 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অভিজিৎ ঘোষ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছে। অভিজিৎ, খড়গ্রাম গুলিকাণ্ডে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 2 জন কংগ্রেস নেতা রয়েছে এবং তৃণমূলের অঞ্চল সভাপতি রয়েছে। বিস্তারিত জানতে চাইবো তোমার কাছে। দেখো, এই মুহূর্তে এখনো পর্যন্ত পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেসের যিনি অঞ্চল সভাপতি আছেন তাকে সহ কংগ্রেসের 2 কর্মী, এছাড়াও ঘটনার সঙ্গে অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি যে 14 জনের নামে অভিযোগ হয়েছে এই ঘটনায় ঘিরে, তাতে কিন্তু বাকিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। যাদের আজকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের আজকে কান্দি মহকুমা আদালতে তুলে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছিল খড়গ্রাম থানার পুলিশ। কান্দি আদালতের বিচারক ধৃতদের 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে, অর্থাৎ এদেরকে নিয়ে এসে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া বলে রাখি, দেখো যে গতকালকে যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল সেই বন্দুকও কিন্তু পুলিশ উদ্ধার করেছে, এমনটাই জানতে পারছি। যাদেরকে পুলিশি হেফাজতে রেখে আজকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। বাকি অভিযুক্তদের খোঁজ করার পাশাপাশি যদি আরো কোনো জায়গায় অস্ত্র থেকে থাকে বা ধন্যবাদ অভিজিৎ তোমাকে। জেলা সারাদিনে এখন সময় একটা বিরতি, ফিরছে বিরতির পর। ফিরালাম বিরতির পর। কমিশনকে নজিরবিহীন আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোদি 3 জন নিজের লোককে কমিশন বানিয়েছে, যারা বসে আছে তারা বিজেপির লোক, সঙ্গে আছে কংগ্রেসের বিরোধী দলনেতা। অধীর কেউ নিশানা তৃণমূল নেত্রীর। কমিশনকে নজিরবিহীন আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোদি 3 জন নিজের লোককে কমিশন বানিয়েছে, যারা বসে আছে তারা বিজেপির লোক, এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। যারা কমিশনে বসে আছে তারা বিজেপির লোক এবং সঙ্গে আছে কংগ্রেসের বিরোধী দলনেতা। একই সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী, তাকেও নিশানা তৃণমূল নেত্রীর। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের। চারিদিকে গ্রামগঞ্জ জ্বলছে, মানুষ জ্বলছে, আর আপনি আপনার বিজেপি সিটগুলোকে যাতে রক্ষা করতে পারেন তাই 3টে নিজের মতো লোককে ইলেকশন কমিশন বানিয়ে দিয়েছেন। আপনারা জানেন, আমি তাকে স্যালুট জানাই। ইলেকশন কমিশনের একজন মেম্বার চলে গিয়েছিলেন পদত্যাগ করে, বেঙ্গলের সাথে এই রকম ব্যবহার করা হচ্ছে বলে। আর আজকে যারা বসে আছে তারা কারা? বিজেপির লোক আর সাথে কংগ্রেসের বিরোধী দলনেতা, যিনি বলছেন হয় বিজেপিকে ভোট দিন, নয় সিপিএমকে, নয় কংগ্রেসকে ভোট দিন। বুঝুন, না আছে নীতি, না আছে আদর্শ। জেলার সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।